একেবারে হলুদ মেখে টেকে আমরা সবাই স্নান ফানানো করে নিয়েছি আজকের দিনে। তোমার ইলিশ মাছ কার জন্য আনবো? তোমার আমার জন্য? এরা তো কেউ খাবে না। ইলিশ মাছ আমার মাথায় থাক, আর মাছ নিয়ে এসেছি। আমাদের মা সরস্বতী এসে গেছে, একদম নিজেদের মতো করে আজকে পুজো দিলাম, জানো তো এত ভালো লাগলো না মনটা। লুচি দিয়ে খাবো? হ্যাঁ, লুচির সাথে খাওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল সরস্বতী পুজোর প্রস্তুতি। তবে এবছর আমাদের বাড়িতে না তো ব্রাহ্মণ দিয়ে পুজো হচ্ছে না, কেন ডোডোর কলেজ, ডোডো অলরেডি কলেজে তোমার বেরিয়ে গেছে, তো সেই কারণে একেবারে ঠাকুর বসিয়ে ফুলের মালা আর একটু মিষ্টি দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে আমাদের মা সরস্বতীর আরাধনা করা হবে। আর তোমার পঞ্চমী তো গতকালই লেগে গেছে, আজকে 10টা পর্যন্ত আছে, সকাল 10টা পর্যন্ত, সেই জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি পুজোর প্রস্তুতি। একেবারে আমাদের ধোয়া মোছা করে ঘর ফর মোছা একেবারে কমপ্লিট। এখন এই জায়গাটাই ঠাকুর বসাবো, এখানেই পুজো হবে, সেই কারণে এখন তার প্রস্তুতি চলছে আমাদের। আমাদের মা সরস্বতী এসে গেছে, এই যে ঠাকুর বসি। খুব ইচ্ছে ছিল যেন তো ব্রাহ্মণ দিয়ে পুজো করার, কিন্তু কি করব, যাদের জন্য পুজো তারাই যদি বাড়িতে না থাকে। ডোডোর কলেজ ছুটি নেই, ডোডো বেরিয়ে গেছে বলে ভাবলাম একটু না করলে ভালো লাগে না এই দিনে, তো নিজের মতো করে পুজো করছি। ঠাকুর এসে গেছে আমাদের মা সরস্বতী, একেবারে জায়গা মতো বসিয়েও দিচ্ছি আমাদের মাকে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভালো লাগছে রিমা? সুন্দর আমাদের পুজোর আনুষঙ্গিক সমস্ত এসে গেছে, ফুলের মালা, ফুল, ঠাকুরের মিষ্টি। আর আজকের দিনে মেন যেটা আমাদের কাঁচা হলুদ মেখে তো স্নান করতে হয়, একদম সকাল সকাল গপু একেবারে কাঁচা হলুদ নিয়েও চলে এসেছে। এখন এগুলো মাখা হবে, স্নান হবে, তারপরে আমাদের ঠাকুরের পুজো হবে। এবার খুব ইচ্ছা ছিল যে মহাকুম্ভে গিয়ে স্নান করবো, রাখিকেও বলেছিলাম, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি আর সব থেকে বড় কথা বাবা না টানলে যাওয়া সম্ভব না। সেটাই। যাই হোক, বাবা চেয়েছে বলে এইটুখানি পেয়েছে মহাকুম্ভের জল। আমার এক ডাক্তারবাবু গিয়েছেন, ডক্টর সঞ্জয় গুপ্তা, উনি গিয়েছেন, উনি সবার জন্যই এনেছেন, তা আমাকেও ওখান থেকে দিয়েছেন মহাকুম্ভের জল। আজকে স্নায়ী স্নানের দিন আছে, তা এটাই আমরা জলে মিশিয়ে সেই পুণ্য লাভের চেষ্টা করি। আজকে তিথিটা আছে, আজকে তিথিটা, হ্যাঁ আজকে তিথিটা আছে অমৃত কুম্ভ, যেটা অমৃত কুম্ভ বলে, হ্যাঁ অমৃত কুম্ভ। শাহী স্নান আজকে আছে, আজকে স্নায়ী স্নান, এই হচ্ছে সেই কুম্ভ জল। হ্যাঁ, এটা দিয়ে আজকে আমাদের সবার স্নান হবে জলের সাথে মিশিয়ে। জলের সাথে মিশিয়ে আমাদের সবার হলুদ মুখে চান হয়ে গেছে, গপুর জন্য রেখেছি, গপুই ভুলে গেছে এটা নিতে, তোমার জন্যই রেখেছি একটুখানি। দি মাখো। ঘরে এতগুলো নতুন শাড়ি জমে আছে না, জানো তো, নতুন শাড়ি ভাঙার একেবারে সময়ই হয় না, সেরকম কোনো অনুষ্ঠানই পাই না। যাই হোক, আজকে একটা ভালো দিন আছে, সে কারণে একেবারে নতুন শাড়ি পরে নিয়েছি। ওখানে গপুও রেডি, মিমো একটু বাকি আছে, মিমোর স্নান হয়ে গেছে, মিমো তৈরি হচ্ছে, এলে পরে। আর আমাদের এখানে সমস্ত রেডি, ঝটপট এখন পুজোটা করে নেবো, কেন 10টা পর্যন্ত আমাদের টাইম হাতে, তাই তো। একদম একেবারে হলুদ মেখে টেকে আমরা সবাই স্নান ফানানো করে নিয়েছি আজকের দিনে। এখন আমাদের মতো করে এখানে আরাধনা হবে মা সরস্বতীর। বাহ, পাঞ্জাবি পরেছে, ভাল লাগছে। এই দিনে পাঞ্জাবি না পরলে ভাল লাগে। সুন্দর গোবর আমি বসে পড়েছি ঠাকুরের জোগাড় করতে। আজকে আমাদের পুষ্পাঞ্জলি হবে, এখানে ইউটিউবে অঞ্জলি মন্ত্র চালিয়ে দিয়েছি। আর এখানে পুজোর আনুষঙ্গিক সমস্তই রেডি, ফুল, এখানে 5 রকম ফল, আর এটার মধ্যে সন্দেশ সাজাবো। আর গপু এখানে একেবারে ধূপ ধূপ গুলো রেডি করছে, এক্ষুনি হয়ে যাবে আমাদের। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, কুচুজিক শোভিত, উচ্চজিত শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নমস্তুতে। নমস্তুতে। সুন্দর পুজো টুজো হয়ে গেল, এবার ঠাকুর একটু খাক, তারপরে সবাইকে প্রসাদ দেবো। একদম নিজেদের মতো করে আজকে পুজো দিলাম, জানো তো এত ভালো লাগলো না মনটা, একটা অন্যরকম একটা শান্তি। আজকে ব্রাহ্মণ দিয়ে দিতে পারিনি তো কি হয়েছে, গপু একেবারে খুব সুন্দর আমাদের ইউটিউব চালিয়ে একদম মন্ত্র অন করে নিয়েছে, গপু বললো, আর আমি আর নিমতবার অঞ্জলি দিলাম, পুষ্পাঞ্জলি। ভীষণ ভালো লাগলো, মনটা ভালো লাগলো খুব। ওখানে রাখবে, রাখো। আজকে পঞ্চমী ছেড়ে যাবে, তার যে একটা তাড়াহুড়ো না, সেই সকাল থেকে শুরু হয়েছে, জানো তো। গপু এই অফিস বেরোলো, তারপর আমাদের তাড়াহুড়ো বন্ধ হলো, কেন সকাল থেকে এত চিন্তার মধ্যে ছিলাম, সেই 10টা অবধি পঞ্চমী আছে, আর পঞ্চমী যদি ছেড়ে যায় তারপরে আর পুজো করে কি হবে বলো। যাই হোক, গপু আজকে দুধ দিয়ে ওটস খেয়ে চলে গেল, আমি এখন উপরে এসেছি, এখন 11:30 মতো বাজছে। আর আজকের দিনে আমার শ্বশুর বাড়িতে নিয়ম তোমার জোড়া ইলিশ খাওয়ার, জোড়া ইলিশ বাড়িতে আনার। তোমাদের মধ্যে কাদের এরকম নিয়ম আছে আমাকে কমেন্টে জানিও তো। আমাদের বাড়িতে কিন্তু
কিন্তু এরকম নিয়ম আছে। যাই হোক, সেই সমস্ত পাঠ অনেকদিন আগেই উঠে গেছে, মানে ডোডো বিমো হওয়ার পর থেকে কয়েক বছর করেছিলাম। তারপরে ওরা যেহেতু ইলিশ মাছের গন্ধ সহ্যও করতে পারে না, সে কারণে আর ইলিশ মাছটা আনি না। আর বাড়িতে একটু পুজো দিই, তো সেই কারণে ভাবি কি নিরামিষই খাই এই দিনটায়। আর এবেলা মিমো আর আমি খাবো, কোনো ঝামেলা নেই জানো তো। একটু লুচি আর একটু ছোলার ডাল করবো, আর মিমো পায়েস খেতে ভীষণ ভালোবাসে, একটু পায়েস করবো। আর আজকে ছোলার ডাল একটু আলুও দেবো, একটু পনিরও দেবো। এখানে আলু ভাজা চলছে, এখানে পনির ভাজা হয়ে গেছে, আর এখানে ছোলার ডাল একেবারে সেদ্ধও হয়ে গেছে। আজকে আমাদের লুচির সাথে খাওয়া হবে। লুচি দিয়ে খাবো? হ্যাঁ, মিমো আজকে খুব খুশি লুচি দেখে। এখানে লুচির ময়দা মাখা হয়ে গেছে, ঝটপট ছোলার ডালটা হলেই এটা ভেজে ফেলবো। আমি বেলে দেবো, মিমো আজকে ভেজে দেবে। ঠিক আছে? ভাজবি তো বাবা? ভাজবি তো? তুমি তো লুচি ভাজতে ভালোবাসো। কি হয়েছে আবার? আজকে ভেবেছিলাম পায়েসটা আগে করবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে, লুচির সাথে খেতে ভালো লাগবে। কিন্তু বসিয়ে দিয়েছি ছোলার ডাল আগে, পায়েস করার কথা ভুলে গেছি। এখন হলো মোটা হয়ে যাক, তারপরে পায়েসটা বসাবো। আর এখানে সুন্দর ছোলার ডাল একেবারে কমপ্লিট, একদম পনির দিয়ে আলু দিয়ে একেবারে রেডি। আর এখানে লুচির তেলও বসে গেছে। আর এই যে এখানে পায়েস বসিয়েও দিয়েছি, একটু বেশি পরিমাণেই করছি জানো তো। আমার মিমো জানো তো গুড়ের পায়েস ভীষণ ভালো খায়, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে রেখে খাবে। এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর গুড় অনেকটা পরিমাণে গপু এনেছে জানো তো। কিছুটা পায়েসে দেবো, আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেন বাইরে এখন গরম তো, সেভাবে ঠান্ডাটা নেই, গুড় একেবারে গলে যাবে। এই যে সুন্দর গুড় ফুড় একেবারে দিয়ে দিয়েছি, পায়েস একেবারে কমপ্লিট। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, এই কয়েকবার ধরে জানো তো গপু গুড়টা ভীষণ ভালো গুড় আনছে, দারুণ গন্ধ বেরিয়েছে। যে সুন্দর পায়েস করে একেবারে টিফিন বক্সে তুলে ঝুড়ির তলায় রেখে দিয়েছি জানো তো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এত ভালো খায় না জানো তো পায়েস। দুটো ঝুড়ির তলায় আর একটা বাটি এর তলায় রেখে দিয়েছি, ঝটপট ঠান্ডা হয়ে গেলে পরে খেতে পারবে। গরম পায়েস জানো তো একদম ভালো লাগে না খেতে। 1 ঘন্টার মধ্যে আমার রান্না শেষ, এখন খাবার নিয়ে নিচে যাচ্ছি, আর পায়েস ওপরে ঠান্ডা হচ্ছে। এ না, গরম আছে কিন্তু। কেমন খাচ্ছ? ভালো। ভালো? আজকে আমার আর মিমোর একেবারে খাবার নিয়ে নিচে চলে এসেছি, একদম সিম্পল লাঞ্চ তো, আর ওপরে গেলাম না। বেশ আমরা মা বেটুতে বসে খাচ্ছি, আর এখানে মিমো চালিয়ে দিয়েছে একটা ভিডিও। আজকে আবার জানো তো গপু বাড়ি থেকে টিফিন বক্স নিয়ে গেছে, প্রতিবারই নিয়ে যায়। আজকের দিনে ওদের অফিসে খিচুড়ি প্রসাদ হয়, খিচুড়ি ভোগ, সেটাই আজকে নিয়ে আসবে রাত্রে। ভীষণ ভালো লাগে আজকের দিনে, একটু খিচুড়ি না খেলে ভালো লাগে না। কি গো, খিচুড়ি আনোনি? হ্যাঁ এনেছো? আরে সকাল দিয়ে বসে আছি, কখন খিচুড়ি আনবে? ও কালো প্লাস্টিকে মাছ। আজকে আমাদের জোড়া ইলিশ খাওয়ার নিয়ম না। তোমার ইলিশ মাছ কার জন্য আনবো? তোমার আমার জন্য? এরা তো কেউ খাবে না। ইলিশ মাছ আমার মাথায় থাক, আর মাছ নিয়ে এসছি। খিচুড়ি 2 রকম সবজি, অনেক কিছু আছে দেখো, চাটনি। ও চাটনি? হ্যাঁ। পায়েস নেই তো? না, পায়েসটা আনিনি। পায়েস বাড়িতে করেছি। তোদের জন্য আমরাও নিয়ম করতে পারছি না, একটা ছেলে ইলিশ মাছ খাবে না। আর আজকে তো আমাদের ইলিশ মাছ আনা হয়নি, ডোডো বিমো খাবে না বলে গপু আনেও না। এখন নিয়ে এসছে আর মাছ, একেবারে দেশি আর মাছ। কিন্তু এত খিচুড়ি প্রসাদ এনেছে না, এখন সব মাছ ফ্রিজে ঢুকিয়ে দেবো জানো তো। এগুলো আর আজকে হবে না, একেবারে কালকে হবে। আর এর কাজ দেখো, ফ্রিজ থেকে। তোমার এবারে খিচুড়ি প্রসাদে কিন্তু খুব ভালো হয়েছে, দুপুরবেলা খেয়েছি, মানে খাচ্ছি পেট ভরে যাচ্ছে, কিন্তু মন ভরছে না। খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে একদম খুব ভালো হয়েছে। তার সাথে সবজিটা যেটা করেছি, সবজিটাও খুব টেস্টি হয়েছে। একেবারে সুন্দর প্রসাদ প্রসাদ সাজিয়ে নিয়ে বসেছি। আর এই যে সরস্বতী পুজোর স্পেশাল প্রতিবারই মোটামুটি থাকে, গপুর অফিস থেকে প্রসাদ আসে আমাদের জন্য জানো তো। খিচুড়ি, তরকারি, লাবড়া, প্রোটিন। আবার ডোডোর প্রোটিন নেই মা, খিচুড়ির মধ্যে ডাল আছে, এখানে আলুর দম, চাটনি, ছেঁচড়া, এখানেও ছেঁচড়া, অনেক পাঠিয়েছে প্রসাদ গো। আমাদের ডোডোর আবার প্রোটিনের ঘাটতি, ডোডোর সেভাবে আজকে প্রোটিন খাওয়া হবে না দেখে আবার 2টো ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা দেখে মনে হচ্ছে দেখো ডবল ডিম কুসুম, ডবল কুসুমের ডিম হয় না, এই ডিমটা কি বড় দেখেছো? এই ডিমটা এটা হবেই হবে। আজকে সরস্বতী পুজোর দিনটা আমাদের এইভাবে কাটলো, একেবারে ঘরে বসে। আজকের এই ব্লগটা একদম সিম্পল ব্লগ হলো, তবুও একটু হলেও তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম আজকের এই দিনটা। খুব ইচ্ছে ছিল ব্রাহ্মণ দিয়ে পুজো দেবো, কিন্তু ওই যে বললাম ডোডোর কলেজ আছে, যার জন্য একেবারে ব্রাহ্মণ দিলাম না, নিজেদের মতোই পুজো দিলাম। এইভাবেই আজকে আমাদের সমস্ত দিনটা কেটে গেল। সবার লাস্টে একেবারে আরো বেশি ভালো লাগলো, একেবারে আমরা আজকে ভোগ প্রসাদ পেয়েছি, সেই কারণে এই দিনটা একটু ভোগ না খেলে ঠিক ভালো লাগে না। যাই হোক, তাহলে চলো এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। খোলো এটা। আর এই দেখো, এবার বরফ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছে। এমনিই ফ্রিজের একটা ঠান্ডাতে ঠিক থাকবে, আলাদা করে আর বরফ দিতে হয় না। ঢোকা ঢোকা, হাত ধুই, তুই দরজা খোল।